নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই ভালো আছো। আর আমিও আজকে খুব ভালো আছি, কেননা আজকে আমার দাদু এসেছে। দাদু বলতে আমার মায়ের বাবা এসেছে সন্ধ্যাবেলায়। তো আজকে সারাদিনই আমি সেরকমভাবে ব্লগ করিনি। তো সন্ধ্যাবেলায় ভাবলাম দাদু যখন অনেক দিন পর এসেছে, একটু ব্লগিং তো শেয়ার করতে হবে বন্ধুদের সঙ্গে। তো এই যে দাদুকে সন্ধ্যাবেলায় চা মুড়ি দিয়েছিলাম প্রথমে। তো মুড়ি খেয়েছে, তারপরে চা বিস্কুট দিয়েছি। তো একটু পরে আবার রান্নাবান্না বসাবো। তো তার আগে এই যে আমার পুচকুকে, ওকে একটু প্লেটে গুছিয়ে গেছে চা দিতে হবে, সেটা তোমরা জানোই। না দিলে ওর বেশ ভালো লাগে না। তো ওকে চা দেবো। আর এদিকে দাদু আবার মিষ্টি এনেছে, আর মেয়েকে দিয়ে চা দিয়েছি। আর আমি এদিকে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা তো একটু খেতে খেতে পাচ্ছিলো, তো ভাবলাম কয়েকটা মুড়ি মাখিয়ে নিই, তার সঙ্গে চা খেয়ে নেবো। তো মেয়ে ওদিকে চা বিস্কুট খাচ্ছে, আর আমি এদিকটা মুড়ি খেয়ে নেবো। মুড়ি খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। রান্না বলতে আজকে আমি মানে আমাদের নিমন্ত্রণ আছে। তো নিমন্ত্রণ বাড়িতে তো আর দাদু যাবে না, দাদুর জন্য তো রান্নাবান্না করতে হবে। আর আজকে নিমন্ত্রণ বলতে এক ননদের বাড়ি ছাদ ঢালাইয়ের অনুষ্ঠান ছিল, তো সেইখানে আমরা নিমন্ত্রণতে যাব। তো দাদুর জন্য রান্নাবান্না বলতে সেমন কিছুই করবো না। দাদু বলেছে আমার জন্য সিদ্ধ ভাত আর কিছু একটা ভাজা করে দিলেই হবে। তো বেশ, চলো দাদুর জন্য রান্নাবান্না করে নিই, তারপরে গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো পরে। আর রিয়াকে ওদিকে গানে বসিয়ে দিয়েছি। অনেক দিন হলো ও গানের রেওয়াজে বসেনি, তো ভাবলাম একটু গানের রেওয়াজে বসুক, দাদু একটু গানটা শুনবে। তো এই যে রিয়া শোনা গানের রেওয়াজে বসেছে। তো চলো আমি ওদিকে রান্নাবান্না বসিয়ে দিই, অনেকটা রাত হয়ে যাচ্ছে, আমরা আবার নিমন্ত্রণতে যাব। তো ঝটপট করে রান্নাটা এই যে সেরে নিই। তো তারপর দাদুকে গুছিয়ে গাছিয়ে এই যে খেতে বসিয়ে দিয়েছি, কারণ দাদুর খাওয়াটা শেষ হলে গুছিয়ে গাছিয়ে রেখে তবে আমরা যাব নিমন্ত্রণ বাড়িতে। তো আজকে দাদুর খাবারটা বললামই তো, খুবই সিম্পল। এই যে ছিম ভাতে দিয়েছিলাম, তার সঙ্গে ছিল আলু সিদ্ধ আর ছিল বেগুনি। তো দাদুর খাবারটা দেখে আমাদের তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন ভোজ বাড়িতে না গিয়ে বাড়িতে খাওয়াটা সেরে নিলেই হয়। এত সুন্দর খাবার, অতটা ভোজ খেতে ইচ্ছে করে না। তো যেতে হবেই, মান সম্মানের রক্ষার দায় আর কি, নিমন্ত্রণ করে গেছে। তো এই যে রিয়ার বাবা বাড়িতে চলে এসেছে। তো রিয়ার বাবা বাড়িতে সে আর চেঞ্জ করলো না। তো আমরা চলো, দাদুর দিকে খাচ্ছে খাক, দাদুকে মিষ্টি দেওয়া হয়নি, দাদুকে তো একটা মিষ্টি দিয়ে আমরা নিজে রেডি হয়ে পড়বো। এমনিতে দাদুকে আজকে নিরামিষ খাবার দিয়েছি। নিরামিষ বলতে যে সিদ্ধ ভাত দিয়েছি। তো কয়েকটা মিষ্টি না দিলে হয়, কিন্তু 4টে মিষ্টি যে এনে দিয়েছে দাদু আমাকে বকছে আমি 4টে খাবো না, 2টো খাবো। তো দাদু শেষমেশ 2টো মিষ্টি খেয়েছিল, আর 2টো আমরা খেয়েছিলাম। তো দাদুর সিদ্ধ ভাতটা খুব ভালো লেগেছে। দাদু বলছে যে এটা সব থেকে ভালো খাবার হয়েছে ডিনারে। সত্যি এরকম খাবারগুলো বেশ ভালো লাগে। তো আমরা তো বেশিরভাগ দিন রাতেরবেলায় আমরা এরকম সিদ্ধ ভাতই করি, হয়তো আলু সিদ্ধ থাকে, তার সঙ্গে একটু ছিম ভাতে দিয়ে দিই। এখন তো শীতের সিজন, ছিমের নতুন নতুন সবজি থাকে, আর একটু বেগুনি করে নিই। তো খেতে আমাদের বেশ ভালো লাগে, আর তৃপ্তি সহকারে। আমার মেয়ে তো খুবই সুন্দরভাবে খেয়ে নেয়। তো একদিন সেরকম ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো রাতের, হয়তো রাতের ভিডিও আমি অতটা শেয়ার করতে পারি না, মেয়েকে পড়াতে হয়, আরও অনেক কাজ থাকে বলে। তো বন্ধুরা, ভিডিওটি আমার আর শেষ করা হয়নি। তো পরের দিন সকালবেলা এই যে ঘুম থেকে উঠেই প্রচণ্ড মাথা ব্যথা, তার সঙ্গে বমি হচ্ছে। তো সেমন কিছু রিস্ক খাবার খাওয়াও হয়নি, হালকা পাতলাই খেয়েছি, ঘরোয়া রান্না যেটা হয়, তবুও যেন গা পাকাচ্ছে আর বমি হচ্ছে। তো শরীর খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না, দাদু রয়েছে, দাদুকে দিকে সকালে চা করে দিয়েছি, দাদু খেয়েছে। আর আমি এদিকে এই যে গরম জল করে নিয়েছি, গরম জলটা খাচ্ছে। আর ইয়াসোনা তো এখনও ঘুমিয়ে আছে, ও এখনও ঘুম থেকে ওঠেইনি। তো দাদু একটু চাটা খেয়ে একটু বললাম এই পাড়ার দিক থেকে ঘুরে আসি, মানে আমাদের আরও তো আত্মীয় স্বজন আছে গ্রামে, তো তাদের বাড়িতে যাবো। দাদু ওদিকে যাক, আমি তারপরে রান্নাবান্না বসাবো। আর কী রান্না করছি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো সেটা। চুলগুলো একটু বাঁধ, মানে চুলগুলো বাঁধবি না? ঘুম থেকে ব্রাশ করে চুলটা আগে বলেছে একটা ক্লিপ লাগাবি, পৌষ মাসটা গেলে হয়, চুল একদম ছোট ছোট করে দেবো তোকে। তোমাকে চা বিস্কুট দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে এই দেখো আজকে রান্নার মেনু কি, মোচা ছাড়িয়ে রেখেছি, এবার রান্নাঘরে গিয়ে ঝাপাঝাপ কেটে নেব।
মোচার থেকে এগুলো দেখতে দেখতে একটু বেশি ভালো লাগছে না শোনা বল? কাটি কাটি না, এগুলো ছোটোবেলাতে নিয়ে খেলতাম জানিস না রিয়া, কি ভালো লাগছে এগুলো দেখতে, মানে মোচার থেকে এগুলো দেখতে বেশি ভালো লাগছে। এগুলো ভাজা করি, হ্যাঁ মোচাটা ডালনা করবো মাছের মধ্যে দিয়ে, আর এটা ভাজা করি। হাতে থেকে কত রকমের ফল নিয়ে এসেছে, সব আপেল, লেবু, কলা, পেয়ারা, চানাচুর এনেছে দেখাচ্ছি, এই যে চানাচুর এনেছে, এটা খাবে না মিষ্টি চানাচুর চড়িয়া, তো এটা পাল্টাতে হবে। চলো রান্নাঘরে রান্না পুরো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলবো। দাদু আছে তো, দাদু 12টার দিকে খায় একবার, তো রান্নাগুলো কমপ্লিট করে নিই তারপরে কথা বলবো। তো রান্না বান্না গুছিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ের বাবাও খেয়ে দোকানে চলে গেছে, তারপরে এই যে দাদুকে খেতে দিয়েছি। আর বললাম না রান্না করেছি আজকে মোচার, মানে মাছের মাথা দিয়ে মোচার তরকারি করেছি, আর কয়েকটা মোচার বড়াও বানিয়েছি, আর হচ্ছে মাছের ঝোল। এই হালকা হালকাই করেছি, কারণ শরীরটা আমার খুব খারাপ যাচ্ছে, মানে দাদু আছে বলে নেহাতি আমি একটু মনে জোর দিয়ে রান্নাবান্নাগুলো করেছি, না শরীর আমার প্রচণ্ড খারাপ, বমি হচ্ছে তো, শরীরটা বড্ড ক্লান্ত। তো আমি এখনও কিছু খাইনি, আমি স্নান করে গোপুসোনাকে খেতে দেবো, তারপরে আমি নিজে খাবো, আমি স্নান করলে একটু ফ্রেশ লাগবে। তো দাদু দিকে খেয়ে নিক, চলুন আমি স্নান করে আসি আগে।